হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ধন্যবাদ জানাই বিজ্ঞানের এত সুন্দর আবিষ্কারের জন্য। আজ এত গরমেও মানুষ ঠান্ডা উপভোগ করতে পারছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের কোন জিনিসের মেশিন সম্বন্ধে জানাতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমরা আপনাদের দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে এসি, ফ্রিজ এবং ফ্যানের মতন প্রোডাক্ট তৈরি করা হয়, আর ওটাও সহজ সরল ভাষায়। বর্তমান যুগে প্রায় সকলের বাড়িতে এসি, ফ্রিজ অথবা ফ্যান আছে, আর বেশিরভাগ মানুষই হয়তো জানে না যে এগুলো কিভাবে তৈরি করা হয়। তো সম্পূর্ণ নলেজ অর্জন করতে আজকের ভিডিও পুরো দেখুন, আর অনেক মেহনতে তৈরি করা এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। এয়ার কন্ডিশনার মেকিং ফ্যাক্টরি। এয়ার কন্ডিশনার ব্যবহার বিশেষ করে গরমের সময় খুব বেশি মাত্রায় করা হয়। বাড়ন্ত গরমের কারণে এর চাহিদা এখন অনেক বেশি। আধুনিক বিজ্ঞানের এটা একটা চমৎকার আবিষ্কার। এর ব্যবহারে অধিক গরমযুক্ত জায়গাকেও কয়েক মিনিটের মধ্যেই ঠান্ডা করতে পারে। তো আজকে আমি এর ফুল মেকিং প্রসেস দেখাতে চলেছি। এয়ার কন্ডিশনার তৈরির সর্বপ্রথমে এয়ার কন্ডিশনার বডি ডিজাইন করতে হয়। বর্তমানে এখন এয়ার কন্ডিশনার দুই প্রকার হয়ে থাকে, ইনভার্টার আর একটা হলো নন ইনভার্টার। আসলে ইনভার্টার এক ধরনের নিউ টেকনোলজি, যার সাহায্যে এসির কম্প্রেসার সব সময় আস্তে আস্তে চলতে থাকে, ফলে ইলেকট্রিকের খরচ অনেক কমে যায়। কিন্তু অপরদিকে আছে নন ইনভার্টার, যেটা পুরাতন টেকনোলজিতে কাজ করে, কিন্তু এর ব্যবহারে কারেন্ট খরচ অনেক বেশি হয়, কিন্তু ঠান্ডা একই সমান করে থাকে। এখন আপনাদের দেখাবো নতুন টেকনোলজির ইনভার্টার এসি এবং ডুয়েল ইনভার্টার এসি কেমনভাবে তৈরি করা হয়। তো সর্বপ্রথম কম্পিউটার ডিজাইন তৈরি করে নেওয়ার পর সিএনসি মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে এর বডি তৈরি করা হয়। এই কাজ মানুষ এবং মেশিন দুজনে একসাথে করে থাকে। বেশিরভাগ সমস্ত কাজ মেশিন আগে থেকেই ফ্যাক্টরির মধ্যে ডিজাইন করে নেয়, আর এগুলো শুধুমাত্র মানুষের সাহায্যে অ্যাসেম্বল করতে হয়। তো সর্বপ্রথমে যখন কম্প্রেসার তৈরি হয়ে রেডি হয়ে যায়, তখন কনভেয়ার বেল্টের ওপর নিয়ে এসে ফিটিং করা হয়। এখানে ফিটিং করা হয় মোটর, কম্প্রেসার এবং এক্সেল। এবার ফ্যাক্টরির অন্য অংশে সিএনসি মেশিনের সাহায্যে কম্প্রেসারের সিট তৈরি করা হয়। প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্লোয়ার মেশিনের সাহায্যে সমস্ত কিছু পরিষ্কার করা হয়। এবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অ্যাসেম্বলি লাইনে। এখানে তামার পাইপ তৈরি করা হয়। এবার তামার পাইপ তৈরি করা কমপ্লিট হয়ে গেলে কয়েকজন ওয়ার্কার ওগুলোকে মেশিনের সাহায্যে ওয়েল্ড করে নেয়, আর এর সাহায্যে তৈরি করা হয় কম্প্রেসারের কয়েল। কম্প্রেসারের কয়েল বাইরের ইউনিট এবং ভেতরের ইউনিটের সাথে কানেক্টেড থাকে, যার ফলে যখন রেফ্রিজারেন্ট ভেতর থেকে বাইরে যায় তখন গরম হয়ে যায় এবং বাইরের রেফ্রিজারেন্ট আবার ঠান্ডা হয়ে ভিতরে আসে। তারপরে আমাদের ঘর ঠান্ডা হতে পারে। এরপরে ভেতরে কন্ডেন্সার অ্যাসেম্বল করা হয়। কন্ডেনসার এক প্রকার টিউব হয়ে থাকে, যেগুলো রেফ্রিজারেন্টকে কম্প্রেসড করে ঠান্ডা হাওয়া প্রদান করে। এবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এসির প্রতিটা ভাগ একসাথে অ্যাসেম্বল করা হয়। এরপরে কোয়ালিটি টেস্টের জন্য সামনে পাঠানো হয়। কোয়ালিটি টেস্ট পাস হয়ে যাওয়ার পর এগুলোকে কার্টুন বক্সে প্যাক করে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ওয়ার হাউসে, যেখান থেকে এগুলোকে ফাইনালি মার্কেটে চলে আসে আর আমরা কিনে ব্যবহার করতে পারি। টেবিল ফ্যান মেকিং। টেবিল ফ্যান এখন থেকে নয়, অতীতকাল থেকেই মানুষের একটা খুবই প্রয়োজনীয় জিনিস। এর ব্যবহারে মানুষ গরমের হাত থেকে রক্ষা পেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এর মেকিং প্রসেস। সর্বপ্রথমে অনেকগুলো স্টিলের ছোট ছোট রড নেওয়া হয়। তারপর একটা অটোমেটিক ওয়েল্ডিং মেশিনের সাহায্যে একটা ছোট্ট পাতের উপর সমস্ত রডগুলোকে জুড়ে দেওয়া হয়। এই কাজ মেশিন খুবই তাড়াতাড়ি করে থাকে। এবার সময় এগুলোকে আকার দেওয়ার, তাই একটি স্ট্যাম্পিং মেশিনের সাহায্যে টেবিল ফ্যানের আকার দেওয়া হয়। এবার সাইডে বেঁচে থাকা যে অংশগুলো ছিল সেগুলো কাটিং মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে দেওয়া হয়।
তার সাথে আবারও একটা গোলাকার রড ওয়েল্ড করে দেওয়া হয়। ফ্যাক্টরির অন্য ভাগে মোটর তৈরি করার কাজ চলে। এখানে কিছু ওয়ার্কার এক রাউন্ড করে তামার তার মোটর তৈরি করার জন্য লাগিয়ে দেয়। এবার এগুলোকে একসাথে টাইট করে দেওয়া হয়, ফলে তৈরি হয়ে যায় একটা মোটরের কম্পাইলার। তার সাথে সাথে একটা প্রেসিং মেশিনের সাহায্যে ওপর থেকে প্রেস করা হয়। পরে সমস্তগুলোকে একসাথে ওয়েল্ড করে দেওয়া হয়। এবার এতে লাগানো হয় কানেকশন ওয়্যার। কানেকশন ওয়্যার লাগানোর পর লিকুইড অক্সের সলিউশনে ডোবানো হয়, যার ফলে এটা ইনসুলেটেড হয়ে যায়। এবার শুরু অ্যাসেম্বলি প্রসেস। এখানে ছোট ছোট জরুরি নাট, স্ক্রু এবং বাকি সমস্ত কিছু একসাথে মোটরের সাথে জুড়ে দেওয়া হয় এবং অ্যাসেম্বলি লাইনে সমস্ত ওয়ার্কার একসাথে কাজ করে। এবার সমস্ত কিছু একসাথে জুড়ে দেওয়ার পর টেবিল ফ্যানের হেড একদম তৈরি। এখন মোটর টেস্ট করা হবে, আর যদি এতে কোনো ফল্ট প্রোডাক্ট থাকে তাহলে সেটাকে ততক্ষণে বাদ দেওয়া হয়। ফ্যানের ওপরের অংশের কাজ তো শেষ। এবার আগে থেকে তৈরি করা ফ্যানের স্ট্রাকচারে সমস্ত কিছু ফিট করা হয়। তারপর সময় চেকিংয়ের। এক ওয়ার্কার প্রতিটা ফ্যান একটা একটা করে চেকিং করে দেখেন এবং কোয়ালিটি টেস্ট পাস হয়ে গেলে বক্সে প্যাকিং করে মার্কেটে সাপ্লাই করে দেয়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। এজন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।